আজ আমরা বুঝবো ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাটার্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য বাংলাতে বলা হয় আর ইংরেজিতে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? প্রথমেই বলি বি ভার্ব। বি ভার্ব মানে হচ্ছে কোনগুলোকে বলি আমরা বি ভার্ব? অ্যাম, ইজ, আর। হ্যাভ ভার্ব কোনগুলোকে বলা হয়? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এছাড়া শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট থাকে প্রথমে। যে সেন্টেন্সের প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়, বি ভার্ব থাকতে পারে, অথবা হ্যাভ ভার্ব থাকতে পারে, অথবা এগুলো থাকতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্ব সাবজেক্টের আগে বসে। একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। ইজ রফিক ইয়োর ব্রাদার? এখানে রফিক হচ্ছে কে? সাবজেক্ট। সাবজেক্টের পূর্বে এখানে বসছে ইজ। ইজটা এখানে কি? বি ভার্ব। আর একদম শেষে ইন্টারোগেটিভ সাইন থাকবে, অর্থাৎ প্রশ্নসূচক চিহ্ন থাকবে। সেটা দেখেই আমরা বুঝবো সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। হ্যাজ হি গট এ ব্যাড টুথ? হ্যাজ, এখানে হ্যাজটা কি ভার্ব? হ্যাভ ভার্ব। হ্যাজ এখানে সাবজেক্টের পূর্বে বসেছে আর একদম শেষে ইন্টারোগেটিভ সাইন আছে। এটা দেখেই আমরা বুঝবো এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। 2 নম্বর নিয়মে চলে আসি। ডু ভার্ব। ডু ভার্ব অর্থাৎ ডু অথবা ডাজ মেইন ভার্বের এক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। এখানে দেখে নাও, ডু ইউ প্লে ফুটবল? এখানে ইউটা সাবজেক্ট, তার আগে ডু ভার্ব বসেছে। এখানে মেইন ভার্ব হচ্ছে প্লে, মেইন ভার্বের কোনো রকম কোনো চেঞ্জ নেই এবং একদম শেষে ইন্টারোগেটিভ সাইন বসেছে। নেক্সট, WH ওয়ার্ড। WH ওয়ার্ড কোনগুলো আগে দেখে নিই। হু মানে কে, হুম মানে কাকে, হুজ মানে কার, হুইচ মানে কোনটি, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হোয়াই মানে হচ্ছে কেন, হাউ মানে কিভাবে, হাউ মাচ কত, হাউ ম্যানি মানে কতগুলি। যখনই WH ওয়ার্ড কোনো সাবজেক্টের পূর্বে বসবে বা ভার্বের পূর্বে বসবে, অক্সিলারি ভার্বের পূর্বে বসবে, তখন আমরা সেটাকে বুঝবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। যেমন হু আর ইউ, একদম প্রথমেই WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে যে সমস্ত ওয়ার্ডগুলি, এবং একদম শেষে কোশ্চেন মার্ক থাকবে, অর্থাৎ একটা ইন্টারোগেটিভ সাইন থাকবে। সেটা আমরা বুঝবো এটা কি কোন সেন্টেন্সে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। এবারে চলে আসি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সকে বাংলায় আমরা কি বলি? অপটেটিভ সেন্টেন্সকে আমরা বাংলায় বলি ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। যে বাক্যের দ্বারা আমাদের মনের ইচ্ছা প্রকাশ করা হয়। দেখে নাও, এই অপটেটিভ সেন্টেন্সের প্যাটার্ন হচ্ছে মে থাকবে, একদম সেন্টেন্সের শুরুতে মে দিয়ে শুরু হবে, প্লাস অ্যাসার্টিভের প্যাটার্ন চলে আসবে। সমান সমান আমরা লিখতে পারি এটা অপটেটিভ সেন্টেন্সে আছে। মে ইউ লিভ লং। দেখে নাও, এখানে যদি মেটা আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে শুধুমাত্র ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এই ইউ লিভ লং এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্বে শুধুমাত্র বসেছে মে। মেটা যখনই আসবে তখনই আমরা বুঝবো এটা অপটেটিভ সেন্টেন্সে আছে। কখনো কখনো আবার মেটা উজ্জ্ব থাকে।